জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, শর্তিলা একাদশী কবে পালন হবে, এই একাদশীর পালনের পূর্ণাঙ্গ সময়সূচি ও একাদশীর সংকল্প মন্ত্র, তিলের সঠিক ব্যবহারকরণ, ব্রতের মাহাত্ম্য, একাদশী দিন বিশেষ বিধিনিষেধ, কি খাবেন কি খাবেন না, আজকের ভিডিওতে তা বিস্তারিত জানাতে চলেছি। মাঘ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি আসে, জগতে তা শর্তিলা একাদশী নামে প্রসিদ্ধ। এই শর্তিলা একাদশীতে 6টি ভিন্ন রকমের তিল ব্যবহার করা হয়, তাই এই একাদশীর নাম শর্তিলা একাদশী। শর্ট অর্থাৎ 6, তিলা অর্থাৎ তিল। শর্তিলা একাদশী 11ই মাঘ, ইংরেজি 25শে জানুয়ারি শনিবার শর্তিলা একাদশী ব্রত এবং পরের দিন 10টার মধ্যে পারণ। একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশী নিরাহার। যারা নির্জলা মানে জল পর্যন্ত খেতে পারবে না, তারাই কিন্তু এই কথাটা বলবে। যারা এ সমস্ত কিছু নাও, যেমন সাবু, সবজি, দই, তারা কিন্তু এই উচ্চারণটা করবে না। একাদশ্য নিরাহার। যারা নিরাহারা বা নির্জলা করবে, তারাই কেবলমাত্র এই মন্ত্র উচ্চারণ করতে পারবে। যারা করবে না, তারা বাদ দেবে। তারা বলবে, একাদশ্য ব্রতে না নেব কেশব, প্রসিদ সুমুখনাথ, জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবে। রাত্রে কিন্তু সুন্দরভাবে দাঁত ব্রাশ করে নেবে। যারা নিরামিষ আহার করো তাদের জন্য কিন্তু নয়, যারা আমিষ আহার করো তারা আলাদা একটা নতুন ব্রাশ কিনে রাখবেন। আঙুল দিয়ে মাজা যাবে না। একাদশীর আগের দিন নিরামিষ খাবার পর রাতে সুন্দর করে ব্রাশ করবে, যাতে কোনো শস্যদানা দাঁতের ফাঁকে ঢুকে না থাকে, তাহলে কিন্তু একাদশী ব্রতটা ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন এবং একাদশীর পরের দিনও ওই নিরামিষ ব্রাশ করে নেবে। একাদশীর দিন সন্ধেবেলা সংকল্প মন্ত্রটা করে নেবে। একাদশীর দিন দুপুরবেলা ঘুমোবে না, রাতে ঘুমোবে। একাদশীর দিন সাবু খাবে। সাবুর অনেক পদ আছে। একটা সবজি বানিয়ে খেতে পারেন। কাঁচকলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, বাদাম, সাদা তেল, ঘি দিয়ে 2বার বা 3বার তোমরা রান্না করে খেতে পারো। বারবার কিন্তু একাদশীর দিন খাওয়া নিষেধ। নানা রকম লোভনীয় পদ এদিন রান্না না করাই শ্রেয়। একদম সময় নষ্ট করবে না। একাদশীর দিন যতটা পারবে কাজ কম রাখবে। হরি নাম জপ করবে, মালা জপ করবে, হরি কৃষ্ণ নাম জপ করবে। শ্রবণ করুন শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বলিলেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধিই বা কী এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক পতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়,
কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির্নাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধাম বা চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা এই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেব পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেব পত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেব পত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য।
নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবেন। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। 6টি ভিন্ন রকমের তিলের ব্যবহার করার কথা বলা হয়েছে। ব্রাহ্মণদের এই দিন পরিপূর্ণ পাত্রে করে দান করবেন। তিল দিয়ে স্নান করবেন, তিল দিয়ে আচমন করবেন, তিল নিজেরা খাবেন, তাহলেই কিন্তু পূর্ণ ফল পাবেন। এজন্যই এই একাদশীর নাম শর্তিলা একাদশী। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তর হরিকথা শ্রবণ, হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা। আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি। একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে। কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকায় আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।